শত শত তাল গাছ লাগিয়ে আজ ওপারে চলে গেছে। কিন্তু যত মানুষ এখানে বেড়াতে আসবে, যত মানুষ এই তাল সাম্রাজ্য দেখবে, ততদিন গওহর আলীকে মনে রাখবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গায়। এ উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক, যা বর্তমানে তালতলি নামে বেশ পরিচিতি পেয়েছে। সড়কের দুপাশে প্রায় 2 কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তাল গাছ। সারি সারি এসব গাছের নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসে। একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছের, তবে সে দৃশ্য এখন খুব একটা চোখে পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে তাল গাছের সংখ্যাও কমে গিয়েছে। তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় 65 কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর মহাসড়ক, এ সড়কের দুই পাশে প্রায় 5000 এই তাল গাছ রয়েছে। তাল গাছগুলো এই সড়কটিকে করেছে সৌন্দর্যময়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীতে এখনো যারা মহান, তাদের সৃষ্টির মাধ্যমে তারা এখনো মানুষের মনের মধ্যে বেঁচে আছেন। কিন্তু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে শত শত সারি তাল গাছ দাঁড়িয়ে রয়েছে। এর পেছনে রয়েছে গওহর আলী নামে দিনমজুর এক মানুষ। তিনি তার নানা ইনকাম দিয়ে এই তালের গাছ, সারি সারি তালের গাছ সৃষ্টি করে রোপণ করেছিলেন, যার সৌন্দর্য এখন মুগ্ধ করছে ভ্রমণ পিয়াসু মানুষের মনে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নওগাঁর এই নিয়ামতপুর এই তাল সাম্রাজ্য দেখার জন্য আসছে ছুটে। ক্লান্ত পথিক এ সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত। এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। গওহর আলী বেঁচে নেই, কিন্তু তার রোপণ করা তাল সাম্রাজ্য এখনো রয়েছে নিয়ামতপুরে, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে। আজকে সেই গরিব দিন মজুর গওহর আলীর এই তাল সাম্রাজ্য ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক। আমার পেছনে যে শত শত সারি সারি তাল গাছ দেখতে পাচ্ছেন, আসলে মহান যারা ব্যক্তি থাকেন পৃথিবীতে, তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে তারা সারা জীবন বেঁচে থাকেন। আমি যে তাল সাম্রাজ্যের রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এই তাল সাম্রাজ্যটাই তৈরি করেছিলেন দিনমজুর গওহর আলী, যার প্রতিবেদনও হয়েছিল ইত্যাদি টেলিভিশনে। দিনমজুর গওহর আলী প্রতিদিন যতটুকু ইনকাম করত, ক্ষুদ্র সেই ইনকামের টাকায় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম মাসের পর মাস একটি দুটি করে তাল গাছ লাগিয়ে তিনি তৈরি করেছিলেন বিনা লাভের এই তাল সাম্রাজ্য। যে তাল সাম্রাজ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এই নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গায়। দিনমজুর গওহর আলী সারা জীবন বেঁচে থাকবে বাংলাদেশ এবং এই নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা মানুষের হৃদয়ে। যতদিন এই তাল গাছ থাকবে, ততদিন মানুষ মনে রাখবে সেই দরিদ্র দিনমজুর
গহর আলীর কথা যে শত শত তাল গাছ লাগিয়ে আজ ওপারে চলে গেছে, কিন্তু যত মানুষ এখানে বেড়াতে আসবে, যত মানুষ এই তাল সাম্রাজ্য দেখবে, ততদিন গহর আলীকে মনে রাখবে।